নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কাঁকড়ার রেসিপি নিয়ে। দেখুন আমি কাঁকড়াগুলো কেটে নেব এবারে। দেখুন কাটছি আমি, একটা একটা করে দাঁড়া ভাঙছি। সবটাই আমি ভেঙে নেব। ভেঙে নিয়ে কিভাবে কি করছি, কিভাবে ছাড়াচ্ছি আমি, বড় দাঁড়াটাও ভেঙে নেব। সবটাই দেখুন আপনারা, আমি ভেঙে নিচ্ছি মুচড়ে মুচড়ে। ভিতরের ঘিলুটা দেখুন আর একটা জায়গায় আমি বের করে নিলাম, খোলসটা ফেলে দিলাম। এবার পুরো প্রসেসটাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তারপরে নুন হলুদ দুটোই মাখাবো, মাখিয়ে ভালো করে তারপরে আমি কড়াই তেল দিয়ে ভাজবো এগুলোকে। দেখুন এক পিঠ করে ভাজা হচ্ছে, আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে ভেজে আমি তুলে রাখবো। তারপরে এবার ঠ্যাং হাত পাগুলো ভেজে নেব। দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ভাজবো। ভেজে ভালো করে এর মধ্যে তিনখানা বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজবো আমি। ভেজে তারপরে আপনারা দেখতে পাবেন আমি কী কী মশলা দিচ্ছি। দেখুন পেঁয়াজটা বলেছিলাম কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আদাটা দেখাবো। আদা, রসুন, এই যে কাঁচা লঙ্কা, এটা একটু দেবো, দিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নেব। নিয়ে এগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা এর মধ্যে ঢেলে দেব। মশলাটা দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষবো। এবার দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে এর সাথে কষবো। কষা হয়ে গেলে ঘিলুটা রেখেছিলাম, ঘিলুটাও কষার মধ্যে দিয়ে দেবো, এর সাথে একবারে কষা হয়ে যাবে। কষা হয়ে গেলে তারপর আমি এটা জল দিয়ে দেবো। জল দিয়ে এটা অন্য কড়া, এই কড়াতে আমার হবে না, একটা বড় কড়া বসাতে হবে। বসিয়ে সেটার মধ্যে কাঁকড়া ফাঁকড়া সব কিছু আমি দিয়ে দেবো। তারপরে এই জল ফল দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন চাপা দিয়ে দেবো, না ঝোল হবে খুব বেশি, একদম মাখো মাখো টাইপের হবে। হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে গাঢ় গাঢ় টাইপের হয়ে এসছে। এবার নুন আছে কি না ঠিক মতো আমি এটা দেখে নামিয়ে নেব। কাঁকড়ার তরকারিটা জানেন তো, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। এটা করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর লাইক সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলোটা করে দেবেন।